দোস্ত অনেক সময় তো হয়ে গেল সিগারেট খাইনি, যে সিগারেট খেয়ে আসি। চলো সামনে দোকান আছে, দোকানতে নিয়ে খাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? খবর ভালো ভাইয়া। তা কি করতে যাও? এই তো ভাইয়া বসে আছি। তো ওই দেখতেছি গেম খেলতে যাও, রোজার মাসে গেম টেম খেলা ভালো না বলো? না ভাইয়া, এমনি বসে আছি। তা ঠিক আছে যাই। আচ্ছা বে এটা সিগারেট দাও। সিগারেট দেবো, তার সিগারেট দাও। তার সিগারেট খাইলে রোজার মাসে গ্যাস একটা দাও। আচ্ছা, এটা হবেন তো? হবে না, নেবা নেই। থাক, রোজার মাসে এটাই হবেন। বাগানে থেকে বসে গিয়ে দোকানে কি রাখে মা আসলে নিয়ে হাঁটো। তোমরা দুজনে তো টাকা গো ভাই, টাকা খাইয়েছি দিচ্ছি আমরা। আসছি না, না না, আমরা আসছি লাইট দিতে। একে তো রোজার মাস, তাতে আবার এই শালারা সিগারেট নিবেই যে বাকি, তাও আর গ্যাস লাইটটাও নিয়ে যাবে। এই সারা কাজালা বাঁচলাম না, দোকানদারি করা আর হবে না। আমি বিশ্বাস করি না। ফোনটা থৌ দিন। ওরা দেখলাম দোকানে ঢুকলু, কিছু একটা নে বেরিয়ে গেছে। হাঁটো দিন দিয়ে দেখি। হাঁটো দেখতে হবে, এই কনে যায় রোজার মাসে কি শুরু করেছে। দোস্ত তুমি আমাদের এই জায়গায় বসি। ধরো, তুমি ধরাও দেখি। তুমি ধরাবা? ধরাও তুমি। দোস্ত তুমি আশেপাশে একটু খেয়াল রাখো, লোক আসে কি। ও আমি দেখ পানে জ্বালাই দাও। এই রোজার মাসে আমরা এই যা বুঝি যে সিগারেট কাছে লোকজন দেখলে কি বলবেন, তা ঠিক আছে। ও সমস্যা না, এই বাগানের ঘরে বসে তাদের লোকজন দেখতে পায়, তা দেখুক গিয়ে। ওগা দেখলাম এই জায়গায় আসলো, হাঁটো দিন দেয় এই কিন্তু ধোঁয়া উঠতে দেখিয়ে দিন, কি হতে জায়গায় দেখিয়ে দিন। ওরে শালা, ইকিন বসি বিড়ি ফুকুর চাও আর সারাদিন পরে যাবা ইফতারি করতি, তা তো হবে না। আরে তোরা কলাম, তোরা কন যাচ্ছি তোরা, আরে বুঝতে পারছি না আজকে দেখার মধ্যে ইফতার করতি কি হবেন দেখিস কানে। হ্যাঁ তোরা ইকিন বুঝি সিগারেট কাছে, এরা বলে ইকিন বুঝি সিগারেট কাছে, এরা আজকে কি হবে তা আল্লাহ পাকি ভালো জানে। বলো হুজুর লেগে দেয়া বলো, আজকে যাই কান মসজিদে ইফতার করতি, দেখাই দে মানে মজা। বাগানে বসি বিড়িটা না। দোস্ত আজকে আমরা অন্য মসজিদে যাবানি, আজকে মনে হয় আর ইত্যাদি করে হবে না। তোমার বললাম সিগারেট খেতে হবে না। বলে আজকে আমরা অন্য মসজিদে যাবো। এরা সেই দুজন না, যে দুজন আছে সকালবেলায় সিগারেট টেন দিল বাগানের গোল। হ্যাঁ, সেই দুজন যে। কখন ভাই? হ্যাঁ, সকালবেলায় দেখলাম যে বাগানের খোলে। বলে ও আমরা না, ও তোমরা ভুলতে কি চাও? তোকে দেখলাম আমার বাগানের কাছে সিগারেট আনতেছি, আর তোরা এখন মেশাক নিয়ে বেরিয়ে গেছে। আজকে মসজিদে ভালো ইফতারি না, তাই বন্ধু পাইছে। আচ্ছা ওরা যাচ্ছে যাক, আজকে হুজুরিতে ধরে দেওয়া। হ্যাঁ যা হবে মসজিদিকে দেখা যাবে। হ্যাঁ তাই ছাড়া কি, চলো। ভাইয়া আমাকে দুগুণ প্লেট দাও দেখি। এই এরা সেই দুজন না? আর তুমি দেখি কেরাম ভাইয়া, আমার মজা নাই। হ্যাঁ ভালো রোজা বিড়ি খেতে নিতে আলাম, ওই লাগাস তো লাগে তোমরা রোজা খেয়ে মাই ওই সিগারেট খেয়ে দিলাম। প্লেট দিস কেনা আজকে নিয়ে গেছি হুজুরি ডাক পাইছি, আজকে ইচ্ছা করা আজকে হুজুর নিয়ে আসি, আজকে ইচ্ছা করা আজকে প্রতিদিন খাচ্ছে এরা। হুজুর এরা জীবন রোজা না, এরা প্রত্যেক দিন আইসি এরা ইফতার করে যাচ্ছে। না এরা রোজা না, এরা বিড়ি খেয়েছি, আমরা দেখেছি, আমরা দুজন দেখি শুন দেখেন আমি দেখেছি। আমি এটা ইফতার দেওয়া যায় না, আমার কিরকম লেভেলেসটা থাকে আসলে। রমজান মাস অত্যন্ত মর্যাদাবান মাস, সম্মানিত মাস, ধৈর্যশীল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে।
যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের উপরে, তোমাদের অন্তরের ভিতরে আসে। রমজান মাস আসলো, রোজা থাকার মধ্যে দিয়ে আল্লাহর ভয় হয়, তবে নেই না আল্লাহর ভয়। রোজা না থেকে ইফতারি করা হয় তো কি কিরকম আল্লাহর ভয়। একটা রোজাদারের হক, একটা রোজাদারের হক যদি নষ্ট করা হয়, অন্যের হক যদি রোজা না থেকে যদি ভক্ষণ করা হয়, তাহলে তো আসলে খাদ্য এটা খাবার খাওয়া হয় না। কোরআন হাদিসের দৃষ্টিতে আগুন ভর্তি করা, পেটের ভিতরে আগুন, জ্বলন্ত আগুন খাওয়া হয়। এখন বয়স হয়েছে, আল্লাহ পাকের বিধান কার্যকর হওয়ার মতো বয়স হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাসে উপস্থিত থাকলে তার রোজা থাকতে হবে। সুবিধা অসুবিধা, রোগ ব্যাধি, ভ্রমণ, সেটা ছাড় আছে, আলাদা কথা। এখন রমজান মাস হচ্ছে রহমতের মাস। না, রোজা না যারা থাকবে তাদের জন্য তো রহমত না। পয়লা 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, আর শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত। এখন রোজা না থাকলে তো তাদের প্রতি রহমত হবে না। রোজা না থাকলে তাদের প্রতি, তাদের জন্য তো আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন, আর রোজা না থাকলে তো আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। এখন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ হয়েছে, ভুল যা হয়ে গেছে, আজকে আছে 9 রমজান চলতেছে, যা হয়ে গেছে গেছে। এই একটা রোজা ইচ্ছাকৃতভাবে যদি না থাকা হয় তাহলে একাধারে 60টা রোজা থাকতে কাফারা হিসাবে। পিছনে যা হয়ে গেছে গেছে, আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে আগামী দিন থেকে যেন মাহে রমজানের রোজাগুলি তোমরা পালন করতে পারো। আমরা যারা এখানে ইফতারি অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তোমরা এসে ইফতারিতে অংশগ্রহণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারাবি পড়ো, বেশি বেশি করে নফল ইবাদত করো। কারণ এই মাসে একটা নফল ইবাদত করলে, নফল কাজ করলে অন্য মাসে একটা ফরজের সওয়াব হয়, আর এই মাসে একটা ফরজ কাজ করলে অন্য মাসে 70টা ফরজ কাজ করলে যে সওয়াব হয়, এই মাসে সেই সওয়াব হয়। এটা হচ্ছে ফসল কাটার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রজব মাস বীজ বপনের মাস, শাবান মাস হচ্ছে পানি সেচের মাস, আর রমজান মাস হলো ফসল কর্তনের মাস। কে কত ফসল কেটে ঘরে তুলতে পারে, তার মানে কে কত ভালো আমল করি তার আমলের টাকা, আমলের খাতা বেশি ভারী করতে পারে। তা আগামীতে যে কয়টা রোজা আছে, আমার দাবি থাকবে আল্লাহ পাকের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, তার ভিতরে একটা মেন আছে রোজা। সওম মানে বিরত থাকা। সওম শব্দের অর্থ আছে বিরত থাকা, অন্যায়, অশ্লীল, অপকর্ম, অপসংস্কৃতি, মিথ্যা, খারাপি থেকে বিরত থাকা। এখন এই রোজা না থেকে ইফতার করে একটা তো খারাপ কাজ, এটা তো খারাপ। এটা খারাপ কাজ না। তার বাদে হুজুর এরা সিগারেট খেয়েছে, আমরা নিজে চোখে কি সরকার বলা বলি দরকার নেই, এরা যা ভুল করে ফেলেছে। এখন তাহলে আসলে তো তোমাদের পিছনে যা মানে যা বলতেছে, আসলে তোমাদের ভুল হয়ে গেছে, কাজ করবো না, ভুলে কারণ আমরা সবাই আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাদেরকে এত সুন্দর করে। আমাদের নামাজ আমার পড়তে হবে, রোজা রাখতে হবে, শরীয়তের হুকুম হাকাম মানতে হবে। এই দাবি থাকলো। এবার থেকে নামাজ কালাম পড়বো না, রোজা থেকে আসবেন আজকে। আচ্ছা, তাহলে আমরা দোয়া করবো তোমাদের জন্য। ভাইয়া তোমরা তো এরকম কাজ করো না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হয়ে গেছে, মাথার দেওয়া যে আগামীতে রোজা থাকবে, আগামীকাল থেকে আমাদের সাথে ইফতার করবে। আচ্ছা ঠিক আছে।